এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্চিস লাইফস্টাইল। আজ 22শে জুন 2026। তোমাদেরকে দেখাবো অম্বুবাচী মহাযোগে কামাখ্যা মন্দিরের বিরল দৃশ্য। গুয়াহাটি স্টেশন থেকে কামাখ্যা মন্দির মোটামুটি 8 কিলোমিটার রাস্তা, আর কামাখ্যা স্টেশন থেকে ডিস্টেন্স 5 কিলোমিটার। দুটো স্টেশন থেকেই পর্যাপ্ত বাস অটো পাওয়া যায়, আর ওলা উবের তো আছেই। কামাখ্যা মন্দিরের মেন গেট হলো নীলাচল ফ্লাইওভারের ঠিক নিচে। এই অম্বুবাচী মহাযজ্ঞে মানা হয় যে মা কামাখ্যা ঋতুমতী হন। এই 3 দিন মন্দিরে মায়ের পুজো বন্ধ থাকে, তবে মন্দির চত্বরে প্রবেশ আর মন্দির পরিক্রমা করা যায়। বিশ্বাস করা হয় যে এই 3 দিনে মায়ের সংবেদনশীলতা এবং তেজস্বিতা চরম পর্যায়ে থাকে, তাই ভক্তবৃন্দের নিষ্ঠামনের প্রার্থনা সমস্ত মনোকামনা পূর্ণ হয়। সারা ভারত এমনকি বিদেশ থেকেও লক্ষ লক্ষ সাধক, সাধু, সন্ন্যাসী এবং সাধারণ মানুষ এই সময় মায়ের মন্দিরে জড়ো হয়। তোমরা যারা এখানে উপস্থিত হতে পারোনি কিন্তু এই দুর্লভ দৃশ্যের সাক্ষী হতে চাও, তারা ব্লগটা পুরোটা দেখো। মা কামাখ্যার আশীর্বাদ নিয়ে ব্লগটা শুরু করা যাক। আর তোমরা যারা দেখছো, কমেন্টে জয় মা কামাখ্যা লিখতে ভুলো না। এখন 4:30 বাজে, আর এই যে পেছনে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা 6টার সময় বন্ধ করে দেবে। 6টার সময় আর এই নীলাচল পাহাড়ের উপরে ওঠা যাবে না। কত লোকে যাতায়াত করছে, চলো দেখি সামনে আরো কিরকম কি ভিড় হয় মন্দিরের ভিতরে, তোমাদেরকে দেখাবো। এই কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য কিন্তু অনেকগুলো গেট আছে। এই যে আমার পেছনে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নীলাচল ফ্লাইওভার আছে, তার সামনে মেন গেট। এটা দিয়ে অ্যাকচুয়ালি অন্য সময় গাড়ি যাতায়াত করতো, এখন গাড়ি তো বন্ধ, এখন পায়ে হেঁটে প্রচুর লোক যাতায়াত করছে। চলো আমরা যাই, এগোই। এই দেখো, এখানে কিন্তু এরকম ছোট ছোট স্টল করে বিভিন্ন সংস্থা থেকে ভান্ডারা দেয়। কেউ শরবত, কেউ জল, তো সমস্ত সংস্থা থেকে এরকম ভান্ডারা দেওয়া হয়। তো এইটা কি মানে পুরো অম্বুবাচী পিরিয়ডটাই চলতে থাকে। পুরো অম্বুবাচী পিরিয়ড জন্য এই ভান্ডারাটা দেয়। সবাই কিন্তু নিঃস্বার্থভাবে এখানে সেবা করে যায়। জাস্ট দেখো, এইবারের অম্বুবাচীটা যেহেতু রাত্রিবেলা লাগছে, এই স্টলটা এখনো সাজাচ্ছে। এটা জলের স্টল আর কি, এটা এখনো দেওয়া শুরু করেনি। আর আমি সামনে দেখতে পাচ্ছি অন্য স্টলে দেওয়া শুরু করে দিয়েছে। এরা সাজিয়ে গুছিয়ে তারপরে জল বিতরণ করবে আর কি। আর সামনে দেখো শরবত বিক্রি হচ্ছে। এসব শরবত দেওয়া आइए भैया, आइए जल जीरा जूस है, आइए आलू जान जितने आने जाने वाले जल जीरा शरबत पी के जाइए। आइए एक एक बोतल पानी का लेके जाइए। 25 खत्म हो जाएगा। एक बार बोलिए जी, कामाख्या माँ की। এই যে এখন রাস্তাটা দেখতে পাচ্ছ, এখন যেরকম ইজিলি যাতায়াত করা যাচ্ছে, এটা কিন্তু সন্ধ্যার পর থেকে ক্রাউড কন্ট্রোল করা হয়। পুরো দড়ি ফেলে ফেলে তারপরে ক্রাউড কন্ট্রোল করে আর কি। তখন এত সহজে যাতায়াত করা যায় না, প্রচুর ভিড় হয়ে যায়। এই যে 100 করে আছে। হ্যাঁ, গুয়াহাটিতে কিন্তু বেশ কয়েকদিন ধরে প্রচন্ড গরম। এখানে কিন্তু এই যে লাড্ডু এসে ভান্ডারা দিচ্ছে, আমি একটা নিয়ে নিয়েছি লাড্ডু।
এই দেখো এখানে তুমি লাড্ডু খাবে, তারপরে জল আছে, এরপর হচ্ছে জুস সাজানো আছে, মানে কোনো অসুবিধে নেই। যারা দূর দূরান্ত থেকে আসে তাদেরকে মানে খাওয়ার কোনো অসুবিধেই নেই। এখানে পুরো রাস্তা জুড়ে ভান্ডারা। লাড্ডু ভান্ডারা খাওয়া হয়ে গেছে। এই যে এখানে জল দিচ্ছে, চলো এখানে জল নিই। हाँ गुवाहाटी गुवाहाटी से कितना दिन तक दोगे आप लोग? 4 दिन 4 दिन मतलब 25 तारीख तक या 26? 25 तारीख और अभी कितने बजे से दे रहे हैं? सुबह मॉर्निंग मॉर्निंग से और रात में कितना रात तक चलेगा? 11 बजे तक चलेगा। ও এরা হচ্ছে সকাল 10টা থেকে দিচ্ছে, রাত্রি 10টা 11টা অবধি চলবে। 25 তারিখ অবধি দেবে আর কি জলের বোতল। গুয়াহাটিতে কয়েকদিন ধরে প্রচণ্ড গরম, মেঘ করছে, বৃষ্টি হচ্ছে না, এত হিউমিডিটি যে 5 মিনিটও বাইরে বেরোলে মানে পুরো ঘেমে ভিজে যাওয়া যাচ্ছে, এরকম অবস্থা। এই গরমের মধ্যেও দেখো কত ভক্তের সমাগম এখানে। তো মা কামাখ্যা সবার কথা ভেবেই একটু আগে 1 পশলা বৃষ্টি দিয়েছে, যার জন্য একটু গরমটা কমেছে আর কি। এই দেখো মন্দিরে ঢোকার আগে এরকম একটা আশ্রম আছে। এই আশ্রমে হচ্ছে সবার বসার জায়গা আছে ভেতরে আর কি। আর জাস্ট এই যে এটা হচ্ছে মন্দিরে যাওয়ার আগে যে টার্নিংটা। गाड़ी आता है रोकना है কোথা থেকে আসছো? আমি আছি ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল কোথায়? এটা কলকাতা থেকে। কলকাতা। কলকাতা কোথায়? কলকাতা হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ। হ্যাঁ। আর দণ্ডি কোথা থেকে কাটছো? আমি দণ্ডি কাছি কলকাতা থেকে। কলকাতা থেকে দণ্ডি কাটছো? কতদিন ধরে আসছো? আমার 21 দিন হয়ে গেছে। 21 দিন? হ্যাঁ। কলকাতা থেকে দণ্ডি থেকে কাটাতে আসতে এসছো? এই দেখো ও হচ্ছে কলকাতা, হাওড়া ব্রিজ চেনো না? হাওড়া ব্রিজ। কলকাতা হাওড়া ব্রিজের ওখান থেকে দণ্ডি কাটতে কাটতে আসছে। 21 দিন হয়েছে। মা কামাখ্যা জোর দে মা, জোর নাই আমার কাছে আর। এখানে কিন্তু স্বাস্থ্য শিবিরও আয়োজন করা আছে। এখানে এসে যদি কেউ কোনো রকম অসুস্থ বোধ করে, এই স্বাস্থ্য শিবিরে এসে প্রাথমিক চিকিৎসাটা করাতে পারবে। এটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। প্রত্যেক বছর আসেন এখানে এসে? আজকেই আপনি এসেছেন না আগে এসেছেন? আজকেই আসছেন, যাচ্ছেন মায়ের কাছে? ঠিক আছে। নীলাচল ফ্লাইওভার যেটা আছে, যে গেটটা দেখালাম, ওখান থেকে মন্দির প্রায় 1.5 কিলোমিটার। তো এই 1.5 কিলোমিটার হচ্ছে পুরোটাই চড়াই আর কি, পাহাড়ের উপর। কামাখ্যা মন্দিরটা হচ্ছে নীলাচল পাহাড়ের উপর, পুরোটা চড়াই উঠছি এই গরমের মধ্যে। প্রচণ্ড গরম লাগছে, আর দেখো চশমার কাচ আমার পুরো ঝাপসা হয়ে যাচ্ছে। তো এখানে একটু দাঁড়িয়েছি, এই হচ্ছে দাঁড়িয়ে দেখো যা সামনের দৃশ্যটা। একটু শান্তি, একটু দাঁড়িয়ে নিই 5-7 মিনিট, তারপরে আবার যাব।
কেইআই ওয়্যারস অ্যান্ড কেবলস, এখানে এরা হচ্ছে ফ্রিতেই চার্জের ব্যবস্থা করেছে। মোটামুটি 7-8টা ফোন একসাথে চার্জ দেওয়া যাচ্ছে, তো কারো যদি চার্জ শেষ হয়ে যায় এখানে চার্জ দিতে পারে। নীলাচল গেট থেকে কামাখ্যা মন্দির বাস স্ট্যান্ড প্রায় 4 কিলোমিটার রাস্তা হেঁটে পেরিয়ে এসেছি। এখন আমরা এগোচ্ছি মন্দির চত্বরের দিকে। এই যে নর্মাল সময় যখন কামাখ্যা মন্দিরে পুজো দিতে আসতে হয় আর কি, জেনারেল ফ্রি টিকিট যেটা, সেটা হচ্ছে এই যে এখান থেকেই শুরু হয়, এখানেই ফ্রি টিকিটটা পাওয়া যায়। আর এই পাশটাতে হচ্ছে মন্দির, আমরা এখন মন্দিরে যাব। তবে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এখানে যে অফলাইনে ভিআইপি টিকিট কাটা হতো সেটা কিন্তু পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে। এখন তোমাদেরকে ভিআইপি টিকিট কাটতে হলে মা কামাখ্যা দেবালয়া অনলাইন সার্ভিস থেকেই বুক করতে হবে। রাস্তার দুধারে ঝলমল করছে পুজো সামগ্রীর দোকান, এগুলোর মধ্যেই কোনো একটাই জুতো রেখে দিতে হবে। তবে একটা কথা বলতেই হবে, লক্ষ মানুষের ভিড় হলেও পুলিশ এবং সিভিক গার্ড রয়েছে প্রচুর পরিমাণে, যারা খুব সুন্দরভাবে ভিড় ম্যানেজ করছে। আর সাফাই কর্মীরা অনবরত মন্দির চত্বর পরিষ্কার করে চলেছে। তোমরা যারা আমার ভিডিও দেখো সকলকে অনুরোধ করব, সবাই চেষ্টা করো নিজের মতো করে যে কোনো দর্শনীয় স্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। এই হচ্ছে ঢোকার গেট। এই যে পেছনে যে মানে অরেঞ্জ আর ইয়েলো কালার দেখতে পাচ্ছ, এটাতে অ্যাকচুয়ালি অন্য সময় অন্নভোগ দেয় আর কি, এখানে অন্নভোগ দেওয়া হয় নর্মাল যখন পুজো হয়। এটা দিয়ে এক মন্দিরে যাব। এই দোকানদার সকল চলে এসেছি মন্দির চত্বরের ভিতরে। ভক্তি, নিষ্ঠা আর আধ্যাত্মিকতার যেন এক মহা সমাবেশ। হাজার মানুষের হাজার কারণে এখানে আসা। তোমরা যারা এখানে উপস্থিত হতে পারোনি তারা আমার চ্যানেলের মাধ্যমে দেখে নাও পুরো মন্দির পরিক্রমা। আর মা কামাখ্যার আশীর্বাদ না থাকলে এই মহালগ্নের সাক্ষী থাকা যায় না। কোথাও ডমরু, কোথাও বহুরূপী, কোথাও সাধুসন্ত, এক জায়গায় এত বৈচিত্র্য কল্পনা করা যায় না। মন্দিরের বাইরে এটা হলো ধূপপ্রদীপ জ্বালানোর স্থান। হাজার প্রজ্বলিত বাতি যেন কামাখ্যা মায়ের অপার মহিমার সাক্ষী বহন করে চলেছে। আর এর সামনেই রয়েছে একটি শীতলা মন্দির। এই শীতলা মন্দিরে এখন শেষ মুহূর্তে পুজোর ব্যস্ততা। অম্বুবাচী লাগতে এখনো ঘন্টা 3 বাকি আছে, তাই ভক্তবৃন্দরা এখানেই পুজো দিয়ে দিচ্ছে। গর্ভগৃহের বাইরে যে সমস্ত মূর্তি আছে সেই সমস্ত মূর্তিগুলোকে কিন্তু অম্বুবাচীর সময় লাল কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়। অম্বুবাচী লাগার আগে মা পার্বতীকে একবার মন্দির পরিক্রমা করানো হয়, তারপরে লাল কাপড় দিয়ে সমস্ত মূর্তি ঢেকে দেওয়া হয়। এই যে কামাখ্যা মন্দিরের ভিতরে চলে এসেছি, এই দেখো ভিড় দেখো কত। अच्छा उसने रोक कर रखा है क्या कैमरा? कहाँ से आए आप? राजस्थान। राजस्थान से। अच्छा, ये आपका खाना भी है? हाँ, ये भी माता के दर्शन करने के लिए आया था। আচ্ছা আচ্ছা। এই যে পেছনে দেখো যে বসার সিঁড়িগুলো, সেখানে প্রচন্ড ভিড়, একটাও জায়গা নেই ওখানে বসার। এই যে দেখতে পাচ্ছ এখানে এত মানুষ বসে আছে, এমনি এমনি কিন্তু বসে নেই, তার পিছনে একটা কারণ রয়েছে। অম্বুবাচী লাগার আগে মা পার্বতীর মূর্তিকে কিন্তু একবার মন্দির পরিক্রমা করানো হয়।
এই বিরল দৃশ্য দেখার জন্যই কিন্তু এখানে হাজার হাজার মানুষ বসে রয়েছে। অনেক কষ্ট করে এসেছি, অনেক কষ্ট করে পৌঁছে অনেক যুদ্ধের পর বসার একটু জায়গা পেয়েছি। আর এখানে প্রচণ্ড লক্ষ লক্ষ মানুষের সমাগম শুরু হয়ে গেছে। এই অম্বুবাচী তো 9টা 8-এ লাগবে, তো অম্বুবাচীর প্রাককালে হচ্ছে এটা শেষ পরিক্রমা সবাই করছে। আজকে তো 9টার পর গেট বন্ধ হয়ে যাবে, এমনিতেও পুজো হচ্ছে না আজকে, সবাই শুধু পরিক্রমা করছে। তো আবার হচ্ছে পুজোর জন্য খুলবে 26 তারিখ। আর লক্ষ লক্ষ মানুষ এখানে সমাগম হয়েছে। রাত যত বাড়বে তত কিন্তু মানুষের ভিড় বাড়বে। অবশেষে অপেক্ষার অবসান। সন্ধ্যা 8টায় শুরু হয়ে গেল মায়ের সন্ধ্যা আরতি। ধূপ ধুনো আর ডমরুর তালে মুখরিত হয়ে উঠছে আকাশ বাতাস। এই দৃশ্য অলৌকিক, এই দৃশ্য মহাজাগতিক। এখানে উপস্থিত সকলের গায়ে কাঁটা দিয়ে উঠছিল। এখানেই শেষ নয়, ডমরুর নিনাদ মায়ের আগমনের বার্তা। এক্ষুনি শুরু হবে মায়ের মন্দির পরিক্রমা। চেষ্টা করছি এই দুর্লভ দৃশ্য তোমাদেরকে দেখাতে। যারা এই ভিডিওটা দেখছো কমেন্টে জয় মা কামাখ্যা লিখতে ভুলো না। এগিয়ে আসছে মায়ের ডলি। কামাখ্যা মায়ের আশীর্বাদে সকলের সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ হোক। যে কথা তোমাদেরকে আগেই বলেছিলাম, মায়ের পরিক্রমা শেষ হবার পরেই গর্ভগৃহের বাইরে মায়ের সমস্ত মূর্তি এইভাবে লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। অম্বুবাচী লেগে গিয়েছে। এখন তোমাদেরকে নিয়ে যাব সৌভাগ্য কুণ্ডে। দেখাবো এখানকার দৃশ্য।
সারা দেশের সমস্ত নামি দামি তান্ত্রিক এই সময় কামাখ্যা মন্দিরে এসে সাধনা করে। কথায় আছে যে অন্নপীঠস্থানে 4 বছরের সাধনা অম্বুবাচীতে মা কামাখ্যা মন্দিরে 1 ঘন্টা সাধনার সমান। এখন 9:30 বাজে। অম্বুবাচী একটু আগে জাস্ট অম্বুবাচী স্টার্ট হলো। তোমাদেরকে দেখালামই সমস্ত কিছু, মানে যত কিছু বাইরের মন্দির মূর্তি ছিল আর কি, সেগুলো সব কিছু লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। তো এখন সব বন্ধ হয়ে গেছে, পরিক্রমা করছে, সবুজ পরিক্রমা করে লোকজন যাচ্ছে, কিন্তু এত লোকের সমাগম আর এত লোকজন আসছে, কিন্তু কি বলতো, প্রত্যেকের হাতেই হচ্ছে মোবাইল ফোন, মানে এই সেলফি তোলা, ভিডিও করা, এগুলো। প্রকৃত ভক্ত যে কতজন আছে তার মধ্যে সেটা খুব সন্দেহ আছে। মোবাইলে কি আর ভগবানকে ধরা যায় নাকি ভক্তিকে ধরা যায়? এরকম জায়গাতে আমার মনে হয় মোবাইল ছাড়া শুদ্ধ মনে মানে মায়ের আরাধনা করাটাই সব থেকে বেশি শ্রেয়। এখন আমরা যাচ্ছি মন্দিরের বাইরে। অম্বুবাচী শুরুর মুহূর্তে মন্দিরের ঘটনাবলীর সাক্ষী থাকতে পেরে আজকে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে, আর আরও ভালো লাগছে এই সমস্ত কিছু তোমাদেরকে দেখাতে পেরে। এখন বাজে রাত্রি 1টা। এই যে চলে এসেছি বাইরের গেটে, আর দেখো রাস্তার দুপাশে গেট থেকেই যেরকম কার্পেট বিছিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি কালকে থেকে আরও ভক্তের সমাগম হবে আর কি, তো সেই জন্যই রাস্তার এই দুপাশে এরকম কার্পেট। কারণ অনেকেই, ওখানে তো জুতো অ্যালাউ নেই, তো অনেকে এখান থেকেই খালি পেয়ে যায়, তো এরকম কার্পেট বিছানো থাকলে সুবিধা হবে, যার জন্য এরকম কার্পেট বিছিয়ে দিয়েছে। আমরা যখন গেটের বাইরে এলাম, বাইরে এসে দেখি এখানে অনেক ভক্তবৃন্দ অপেক্ষা করছে মন্দির চত্বরে যাওয়ার জন্য। ভোর 5টা থেকে সন্ধ্যে 6টা অবধি এই গেট মন্দির চত্বর যাওয়ার জন্য খোলা থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় মা কামাখ্যা।